নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। আজ আর বাজার যাব না, আর বাজার যেতে ইচ্ছে করছে না আজ, কারণ অনেক কাজ আছে, কাপড় টাপড় অনেক কাঁচা রয়েছে, যার জন্য বাজার আর যাচ্ছি না। বাড়িতে যা আছে তাই রান্না করব, আর চেষ্টা করব একটু অন্য রকম করে রান্না করে আপনাদের সামনে তুলে ধরা। তাহলে চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। কতগুলো কাঁচা কলা নিয়ে এসছে, কাঁচা কলাগুলোর ভিতরে দানায় ভর্তি, দেখুন। এবার এগুলো আমি বয়েল বসিয়েছি। অনেকক্ষণ ধরে চিন্তা করছি যেগুলো দিয়ে কি রান্না করা যায়। এগুলো খেলে মুখে দানাগুলো পড়বে, ভালো লাগবে না খেতে। তাই এবার চিন্তা করতে করতে ভাবলাম যে না, একটা রেসিপি বানাই, দেখি কেমন লাগে। তাহলে এবার এগুলো বয়েল হয়ে যাক। বয়েল হয়ে গেছে। এবার আমি 4-5টা লাউ পাতা বয়েল বসিয়েছি, এগুলো বয়েল হয়ে যাক। এবার আমি কাঁচা কলাগুলো এটাতে ঘষে নেব। একটু গরম আছে, একটু ঠান্ডা হোক। তার বন্ধুরা বলেছিলাম কলাগুলো ঘষে নেব। এবার ঘষতে গেলে কি হচ্ছে, দানাগুলো লেগে কলাগুলো আর আলাদা হচ্ছে না এই দানার থেকে। এবার হাতে করেই সুন্দর বের করে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি এগুলো মিক্সিতে একটু পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এখানে আর একটু আছে, এটাও পেস্ট করব। এবার এর সাথে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা লাউ পাতা, এই যে। এবার এটা একসাথে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এবার দিয়ে দেব সামান্য রসুন। এবার আরেকবার পেস্ট করে নেব আমি। রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নেব আলাদা করে। এবার আমি এই হাতাটায় করে একটু কালো জিরে নিয়ে নিয়েছি, এবার ভেজে নেব এখানে আমি। হাতাতে দিয়ে ভাজছি, কারণ কড়াতে দিলে আর ওঠাতে অসুবিধা হবে, তাই আমি এখানেই ভেজে নিচ্ছি। এবার তেলটা হালকা করে ছেঁকে ফেলে দিয়ে এবার আমি এখানে কালো জিরেগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব ভেজে রাখা শুকনো লঙ্কা। এবার এটা আরেকটু পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। আর এবার আমি এটা পুরোটা এদিকে কড়াই বসিয়ে রেখেছি, এবার আমি এই পেস্টটা দিয়ে দেব। এবার সামান্য নুন দিয়ে দেব, দিয়ে দিয়েছি। এবার বাটির এই কাঁচা কলা পেস্টটা দিয়ে দেব। বাবা, এবার পুরোটা ভালো করে একসাথে মিশিয়ে নুন দিয়ে একদম শুকিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। বন্ধুরা, কাঁচা কলা লাউ পাতা ভর্তা হয়ে গেছে। কি বানাবো চিন্তা করতে করতে লাস্টে গিয়ে এটা বানালাম। দারুণ সেন্ট বেরিয়েছে, এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এবার এটা আমি নামিয়ে দেব। এবার রান্না করব লাউ আর আলু। এই দেখুন, লাউ বড় বড় করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর এই তরকারির জন্য আমি মশলা করে রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি সর্ষে, জিরে, ধনে গুঁড়ো, আদা আর 2টো কাঁচা লঙ্কা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর একটু গোটা জিরে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা লাউ আর আলু। হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এবার একটু সাঁতলে নেব আলু আর
লাউ। বন্ধুরা, পেঁয়াজ দিতে ভুলে গেছি, মনে পড়েছে হঠাৎ করে। এবার পেঁয়াজটা দিয়ে ফ্রাই করে নেব। এই মশলাটার সাথে 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব। দেখুন, লাউ আর আলু সাঁতলে নিয়েছি, পেঁয়াজটাও ফ্রাই হয়ে গেছে দেখুন। এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব। বন্ধুরা, লাউ এইভাবে রান্না করে খেয়েছেন কি না কমেন্ট করে জানাবেন। মশলা দিয়ে অল্প ভেজে নিয়েছি, বেশি ভাজবো না কারণ সর্ষে দেওয়া আছে, তিতো হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো জল। লাউয়ের তরকারি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আর আপনারা দেখলেন আজ। আর কাঁচা কলাগুলো এনেছে দানায় ভর্তি, অ্যাকচুয়ালি কিনে আনিনি, একজন দিয়েছে। এবার নিয়ে এসছে, ও বুঝতে পারেনি। এবার কি করব ভাবতে 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 এবার গিয়ে একটা রেসিপি করলাম, আর দারুণ হয়েছে। আমি একটু চেখেও দেখেছি, ভালো হয়েছে খেতে। আর লাউয়ের একটা রেসিপি করেছি পরশুদিন, আমার মেয়ের বাবাকে বলছিলাম যে লাউ দিয়ে আলু দিয়ে একদিন তরকারি করব। অ্যাকচুয়ালি আমার মেয়ের বাবা লাউ দিয়ে এইভাবে তরকারি খায় না। আমি তোমাকে খাইয়েই ছাড়বো। এবার লাউ দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটা রেসিপি করেছি। এবার জানি না খেয়ে কী বলবে, খাবে না তো বলেছিল, খাওয়া হলে তারপর বলতে পারবো। এবার মেয়ের বাবা তো স্কুলে এখনও আসেনি, দেরি আছে অনেক আসতে। এবার তারপরের ভিডিওতে আপনাদের বলবো যে মেয়ের বাবা লাউয়ের রেসিপিটা খেয়ে কি বলল। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।